নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো নারী বশীকরণের শক্তিশালী কামদেব কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। বশীকরণ হলো ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি অনুশীলন, যাতে অন্য ব্যক্তির ক্রিয়া বা চিন্তা নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার জন্য মন্ত্র ব্যবহার করা হয়। বশীকরণ শব্দটির অর্থ হলো কারো উপর নিয়ন্ত্রণ বা প্রভাব রাখা। বশীকরণ ব্যবহৃত মন্ত্রগুলি কাঙ্ক্ষিত ব্যক্তির মনকে আকর্ষণ বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয়, যা তাদের আরও অনুগত করে তোলে এবং অনুশীলনকারীর আদেশ মানতে ইচ্ছুক। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বশীকরণ একটি বিপরীত অনুশীলন এবং সতর্কতার সাথে এবং শুধুমাত্র ইতিবাচক উদ্দেশ্য ব্যবহার করা উচিত, অন্যথায় সাধন নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই মন্ত্রের বিস্তারিত জানার আগে কামদেব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। কামদেব একজন হিন্দু প্রেম ও কামনার দেবতা। তিনি কাম নামেও পরিচিত এবং ইচ্ছার আবেগের শাসক বলে মনে করা হয়। তাকে প্রায়শই একজন যুবক সুদর্শন পুরুষ হিসাবে চিহ্নিত করা হয়, যার একটি তীর ধনুক এবং বাহন হিসাবে তোতা পাখি রয়েছে। বলা হয় যে এই দেবতার দ্বারা কাউকে প্রেমে ফেলতে সক্ষম। কামদেবকে হিন্দু পৌরাণিক কাহিনীতে একটি শক্তিশালী দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং বলা হয় যে তিনি প্রেম এবং আকাঙ্ক্ষা সম্পর্কিত ইচ্ছা প্রদান করতে সক্ষম। তিনি ভক্তি ঐতিহ্যে প্রেমের দেবতা ভগবান কৃষ্ণ এবং তার স্ত্রী রাধার সাথেও যুক্ত। তাকে হিন্দু ধর্মের ৮ বসুদের একজন হিসেবেও বিবেচনা করা হয়। বশীকরণে কামদেব মন্ত্র ও কামদেব হস্তস্পর্শং উত্তমং কুরু কুরু সাহা শুক্রবার অথবা বড়িবারে পড়েছে এমন কোনো নবমী, দশমী, একাদশী, অমাবস্যা তিথিতে ও কামদেব হস্তস্পর্শং মন্ত্রটি সপ্তবার পাঠ করিয়া যে নারীকে স্পর্শ করা যায় সেই নারী নিশ্চয়ই বশীভূত হয়। তবে মনে রাখবে, সূর্য উদয়ের পর সকাল 10টার আগে এই কার্য সম্পন্ন করতে হবে। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।